আমার বাড়ি খামার বাড়ি প্রতিটি কৃষকের আঙ্গিনাকে, প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে। তাই আমাদের জনসাধারণ যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই, আগে তো 17 বছর আমরা দেখছি যে একটা দামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে, দামি নির্বাচন, দামি বিরোধী দল, দামি নির্বাচন কমিশন, দামি একটা জনগণ, দামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে। আর এখন তো দেখি যে মানে দামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি, এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত। এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায়, তাহলে বিগত বছর 17 বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে, এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর একটা নতুন ফেসিবাদ এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে। আমি চাই, আমরা আহ্বান জানাই আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার, এজন্য যেন আমরা বৃক্ষরোপণ করছি, আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, সাধারণ নাগরিকদের আহ্বান জানাচ্ছি। আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো, এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন, তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। আহ্বান জানাই, আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা, আমাদের সম্মানটা, আমাদের শ্রদ্ধাটা, সহনশীলতা, পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে সম্মিলিতভাবে আমরা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারলেই আমি মনে করি সবাই মিলে আমরা প্রকৃতিতেও একটা ভারসাম্য নিয়ে আসতে সক্ষম হব কার্যকর খাতে যেন বাজেটটি কাজে লাগানো হয় এবং প্রান্তিক স্থান পর্যন্ত বাজেটের সরবরাহ যেন থাকে এবং দুর্নীতিমুক্ত সামগ্রিক ব্যবস্থাপনাটা যেন থাকে এবং আক্ষরিক যে পরিবেশের প্রতিকূলতা থেকে জনগণকে সুরক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য যেন কার্যকর এবং ইতিবাচক পদক্ষেপগুলো উনি গ্রহণ করেন, সেই জন্য আমি আজকের এই আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট উপদেষ্টাকে আমি অনুরোধ করছি, এবারেও বাজেট যে বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটটিও যেন প্রান্তিক জায়গা পর্যন্ত সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি। 3 নম্বর কথা যেটি বলতে চাই, একটি ফলজ গাছ, একটি বনজ গাছ এবং একটি ঔষধি গাছ, 3 ধরনের গাছ রয়েছে। আমাদের কৃষি মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ। তিনি প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আমার বাড়ি খামার বাড়ি প্রতিটি কৃষকের আঙ্গিনাকে, প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় প্রতি বছরই আমরা গাছ লাগানোর জন্য কর্মসূচি ঘোষণা করে থাকি। বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ আমরা গাছ লাগানোর জন্য আমরা মাসব্যাপী কর্মসূচি প্রত্যেক বছর পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এবারও মাসব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের 1 লক্ষ জনশক্তিকে অনুরোধ করব যে প্রতিজন কর্মী যেন কমপক্ষে 1টি করে, কমপক্ষে 3টি করে গাছ লাগান এবং 3টি করে গাছ বিতরণের জন্য যেন উদ্যোগ গ্রহণ করেন, সে আহ্বান আমি ঢাকা মহানগরী দক্ষিণের আমাদের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রাজধানীর পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রাজধানীকে সুরক্ষার জন্য, কার্বনের এই কঠিন পরিস্থিতি থেকে জনজীবনকে সুরক্ষার জন্য,
পরিবেশের উপযোগী ঢাকা নগরী গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকেই যেন ঢাকা মহানগরীতে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই যেন কমপক্ষে একটি করে গাছ আপনারা লাগান এবং একটি করে গাছ আপনি যেন বিতরণ করেন, সে আহ্বান আমি সর্বস্তরের জনগণের প্রতি, আমি ঢাকা মহানগরী দক্ষিণের সর্বসাধারণের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের জুলাই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব। শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এর সাথে সাথে আমরা একদিকে ফলজ, ঔষধি, বনজ বৃক্ষ যেমনিভাবে রোপণ এবং বিতরণ করব, ঠিক অন্যভাবে আমরা জলাশয়গুলোকে পরিষ্কার করার জন্য আমরা পদক্ষেপ নেব। যেগুলো পূরণ হয়ে গিয়েছে, ভরাট হয়ে গিয়েছে, সেগুলোকে খননের জন্য আমরা উদ্যোগ নিব। যেগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে সেগুলোকে আমরা পরিষ্কারের উদ্যোগ নিব। এইভাবে আমরা প্রকৃতির সুরক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে আমরা বহুবিধ কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।